নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। ৩ সপ্তাহ পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিশ্বকাপ দলে থাকতে নিজের শতভাগের বেশি দিতে চান তাসকিন। তাসকিনের বিকল্প এখনো ঘোষণা করেনি বিসিবি। বিপিএলে নিজের শেষ ম্যাচের দুঃস্মৃতি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাসকিন আহমেদ। চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেই ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারি রোফে পা ফসকে গোড়ালিতে চোট পান ঢাকা এক্সপ্রেস। আর তাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না এ স্পিড স্টারের। তাসকিনের বাঁ অ্যাঙ্কেলের লেটার লিগামেন্টে গ্রেড 3+ ইনজুরি আছে। যেহেতু ইনজুরির ইন্টেন্সিটিটা একটু বেশি মাত্রার, সারতে বেশ সময় নেবে। আপাতত আমরা নেক্সট 3 উইকসের জন্য তাসকিনকে নন ওয়েট বেয়ারিং রেস্ট অ্যাডভাইস করেছি। অফ ফর্মের কারণে প্রথমবারের মতো ওয়ানডে টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন 2017 সালে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। গেল বছর ক্যারিয়ারের কঠিন সময় পার করেছেন নিজেকে হারিয়ে খুঁজে ফেরা তাসকিন। লক্ষ্যে অবিচল এ পেসার নিজেকে নতুন করে চিনিয়েছেন বিপিএল এর সিজন 6-এ। তার দল সিলেট সিক্সার্স প্লে অফে খেলতে না পারলেও 12 ম্যাচে 22 উইকেট নিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। কিন্তু ভাগ্যের কাছে আপাতত হার মানতে হলো এই পেসারকে। দুঃখ তো লাগতেছে, কিছুটা হতাশাও কাজ করতেছে, বাট এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থাতে আমি নাই। তো একটা কিছু বলার আছে সবার জন্য, যাতে সবাই দোয়া করে আর কি, দ্রুত সুস্থ হয়ে আবার খেলায় ফিরতে। খোঁড়াতে খোঁড়াতে চিটাগং ভাইকিংসের অনুশীলনে হাজির তাসকিন। সান্ত্বনা পেলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন কিংবা সতীর্থ সিনিয়র মুশফিকুর রহিমের কাছ থেকে। এ পেসারের বদলি চূড়ান্ত না হলেও আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম। এবাদত আছে, শফিউল আছে, তারপরে রাহি আছে। 4-5 জন যত স্কোয়াডে যতজন আছে ওখান থেকে আমরা একজন নিব। এমন দুঃসময়ে হাল ছাড়তে রাজি নন তিনি। যে কোনো মূল্যে খেলতে চান বিশ্বকাপ। সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছু করে হলেও আমি এখানে থাকতে চাই, এটা আমার স্বপ্ন। আমি আমার 110% দিব। এর আগে 2014 বিশ্ব টি-20 চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য যখন নিষিদ্ধ হন, তখনও ফর্মের তুঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।